যুবদের সামনে আনতে? দেখুন, প্রথম কথা, ভার্চুয়াল বা যুব নেতাকে আমরা দেখতে পেলাম। আমি তো বলবো যে খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে। 4 মাস খোকাবাবু কোথায় ছিলেন? এখন 5 লাখ জোগাড় করছেন, লোক সেবা করবেন। যারা মরে গেল, যারা একটা ত্রিপল পায়নি, যারা খেতে না পেয়ে, চাল ডাল না পেয়ে কষ্ট করে আছে, তখন মনে পড়েনি আপনার? আমরা 35 লক্ষ পরিবারকে চাল ডাল দিয়েছি, আরও 20 লক্ষ লোককে রান্না করে খাবার খাইয়েছি, খিচুড়ি হোক ভাত হোক খাইয়েছি। তখন এই যে 5 লক্ষ ভলেন্টিয়ার চাল লুট করতে ব্যস্ত ছিলেন কি? আজ হঠাৎ মনে পড়লো? আসলে আমরা যেটা করে ফেলি টিএমসি পরে বুঝতে পারে এটা খুব ইফেক্টিভ হয়েছে, এটা অনুকরণ করে। ঠিক আমরা ভলেন্টিয়ারদের লাগিয়ে যেমন লোকের বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে সেবা করেছি, আজকে টিএমসি মনে করা উচিত, কারণ পাবলিক খেপে গেছে। দিদিমণিও সব জিনিস দেরিতে বোঝে, আমাদের অনুকরণ করেন। আমরা ভার্চুয়াল র্যালি করে নিলাম, কোটি কোটি লোক দেখলো, ব্যাপক হলো, আমাদের জনসম্পর্ক হলো। তখন উনি হাসাহাসি করেছিলেন যে বিজেপি কোটি কোটি টাকা খরচা করে ভার্চুয়াল র্যালি করছে। ওনাকে তখন ওকে বোঝাবার সাহস করেনি, পরে বুঝিয়েছে ম্যাডাম এতে খরচা হয় না। তাই উনি বলছে আমি একটা ভার্চুয়াল র্যালি করে দেখি। মোদিজি যখন বলেছিলেন ফেব্রুয়ারিতে যে সংক্রমণ হচ্ছে করোনার, সাবধান হন, তখন তিনি হাসাহাসি করেছিলেন, মজা করেছিলেন যে দিল্লির দাঙ্গা থেকে দৃষ্টি ফেরাবার জন্য মোদি আমাদের করোনার ভয় দেখাচ্ছেন। তারপরে উনি বুঝতে পারলেন যে করোনা কী ভয়ঙ্কর, আর আজকে পশ্চিমবাংলার মানুষ সেটা হাঁটাহাঁটি।